আসসালামু আলাইকুম। SR ওয়াচ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল, গজল, হামদনাদ ইত্যাদি রেকর্ড করে থাকি। আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল SR ওয়াচ টিভি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا আপন আপন করো রে মন, কেউ তো তোমার আপন নয়। আপন আপন করো রে মন, কেউ তো তোমার আপন নয়। তোমার যেজন আপন হবে সে তো শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা চোখ দিয়া দা দেখিলাম, মন দিয়া দা শুনিলাম। চোখ দিয়া দা দেখিলাম, মন দিয়া দা শুনিলাম। নবী বিনে দরদি কেউ নাই। আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। মারহাবা কন আরো জোরে, জোর হইল না। জানের চাইতে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দিদার মরণের আগে। নবী আমার সহেল সম্পদ, নবী মরে মান। আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। আল্লাহুম্মা وعلى آل سيدنا
মহারম সফর রবিউল আউয়াল রবিউ সানি জুমাদিল আউয়াল জুমাদিন শনি শ্রাবণ রজব রমজান জেল কাদেল হাসাবির 12 মাসের নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো হে মুসলমান। মারহাবা কন। আদম থেকে নুহু নবী, নুহু থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। বাস থামেন থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটে যাবে। না না, এতগুলো যেভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছেন, আমাদের সিরাজগঞ্জ সাজাদপুরের 3 জন মহিলা যদি জরকা করে আওয়াজ কিন্তু এসে বেশি হয়। আচ্ছা আপনারা বলুন তো, জিকিরের সাথে আপনাদের কোনো শত্রুতা আছে? জোরে বলুন। জিকির আওয়াজ এইরকম কেন? না না, এখানে জিকির করলে সওয়াব কম নেকি কম, মসজিদে জিকির করলে সওয়াব কম নেকি কম, এরপরে বাড়িতে জিকির করলে সওয়াব কম নেকি কম। সেই 300 মাইল 400 মাইল দূরে বউ বল বাচ্চা ফালাতে টোপলানি বাইদে বাবার বাড়ি যা লুঙ্গি খুলে খুলে জিকির করো, ওই জায়গা সওয়াব বেশি। কতক্ষণ? না না, ওই জায়গা তুমি জিকির করে অজ্ঞান হওয়া যায়, লুঙ্গি খুলে যায়, এখানে কেন আপনি জিকির করেন না? কথা কয় না যখন, ঠিক কিনা? আচ্ছা আরে দাঁড়ান, কথা বলা সারিয়ে তো বলে। ব্যাপারটা হচ্ছে হলো এই কোরআনের মধ্যে জিকিরের সিস্টেম আপনি শুয়েও করতে পারেন, বসেও করতে পারেন, দাঁড়াও করতে পারেন। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আপনাকে ভাই জ্ঞান দিয়ে শুনেন, আর বিচারটা আপনি করেন। হাজি সাহেব আপনার উপরে বিচারে বাদ দিলেন। জিকির করা দাঁড়াও জায়েজ, শুয়েও জায়েজ, বসেও জায়েজ। মারহাবাটা জোরে কর। তাহলে একটা দিনও দেখলাম না যে এক বাড়িতে দাঁড়াইয়া জিকির করলে, মসজিদে দাঁড়াইয়া জিকির করলে, বাবার বাড়ি যে দাঁড়া দাঁড়া জিকির করো, এর মানে হলো আপনার ওই আল্লাহকে খুশি করবার জন্য জিকির না, জিকিরটা হচ্ছে তোমার বাবাকে খুশি করবার জন্য। কথা কি আমি অবাস্তব বললাম? তাই যদি হয় আল্লাহকে খুশি করবার জন্য যদি জিকির করেন, তাহলে বাবার বাড়ি দাঁড়া থেকে জিকির করেন, আর বাড়িতে বসে বসে জিকির করেন, তা জিকির ওঠেই না। আর বাবার বাড়ি তোমার ফয়েজ ওঠে, এর মানে গুঁড়ো কিমরি কামড়ায়। আমি যদি একটা কথা মিথ্যা বলে থাকি, একটা কথা যদি মিথ্যা বলে থাকি, আপনার পায়ের বার্মি জুতোর আমার গান। হ্যাঁ, যদি একটা মিথ্যা বলে থাকি। ও ফাজলামি করো না, এই বোনটামি বাদ দাও। জিকির এখানেও যেমন জায়েজ, বাড়িতেও জায়েজ, মসজিদেও জায়েজ, বাবার বাড়িও জায়েজ। না এখন তো ঠিক কবে জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করা তাগাতার কেন মানো না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রায়সিমুল মধ্যপাড়া কবরস্থানের উন্নতি কল্পে আজকের এই তাফসিরুল মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিদারে ওলামায়ে কিরাম, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, আজকের এই জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ
সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও, জোরে বলুন, ভবিষ্যতে আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা আসবে কি আসবে না এইরকম চিন্তা ভাবনা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে, আর ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওরাই দিচ্ছে। আমি বলি, তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক চালায় নাই। ফেসবুক চালা, কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? তোদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল, বেহেশতের বাগান আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মানবতা মুক্তির দূত আখির নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিম পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ হচ্ছে বন্ধুর দলের লোক, বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। আপনার তাকবীর এনে দিবে কে? বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিও। আমি তোমার চিনি নেব আপনার লোকে। বউ যখন মার্কেটে দেবে তখন বলবে, আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই চায়া দেখো। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীর নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। বাংলার জমিন থেকে সুজানগর থানা, শিমুল মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে কোরআনের মাহফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় সুস্থভাবে সহিভাবে আল্লাহ আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। বলুন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমাদের দেশে নাম আছে কাজ নাই, নাম আছে কাজ নাই। আর যদি বলেন যেমন যেমন মানে এমন, এটা শোনেন, এদিক তাকান, তাহলে নাম আছে কাজ নাই, নাম আছে নাম ইসলাম, ওর ভিতরে ইসলামের হাস্য নাই। এরকম ইসলাম আছে না নাই? নাম হলো আবু বকর সিদ্দিক, অর্থাৎ বিশ্বাসী। 200 টাকা হাওলাত নিবে যে ভাইজান 200 টাকা হাওলাত দেন, 200 টাকা হাওলাত নিবে আগামী শনিবারে দিবে, 200 টাকা হাওলাত নিবে জীবনে ঘুরে শনিবার আসবে না। এরকম লোক আছে না নাই? আছে। নাম হচ্ছে ওমর ফারুক, অর্থাৎ সাহসী পালোয়ান। বিড়াল যদি বলে ওই এলাকায় নাই, আছে না নাই?
হচ্ছে ইমান আলী, ভিতরে একটুকু ইমান নাই। এরকম ইমান আলী আছে না নাই? এই দেখেন এখানে কোরআনের মাহফিল হচ্ছে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে। বাড়ির পাশে এমনও লোক আছে যা দেখেন ও শুয়ে আছে, যা দেখেন ও শুয়ে আছে ভাই। আর নাই বিএনএর সাথে গল্প করতেছে, আমি চিনি না। যদি আমি আগে বলছি, যদি একটা মিথ্যা কথা বলে থাকি আপনাদের পায়ের বার্মির জুতোর আমার গাল, আমি আগেই বলছি। যান খোঁজ নিয়ে দেখেন যে জালসা তো দিছি, বাড়ির লোক এসে শুনুক, ও বিএনএর সাথে গল্প করবে। কথা কয় না রে, বিএনের সাথে গল্প করো। যেদিন মরিয়ে দেবে হাতটা জোর তোমার মা কাবির হাতের শক্তি, গার শক্তি যখন পুমে দেবে, তখন না শীত কবরস্থানে এইরকম করে থাকবে। তখন তোর কোন বিএন এসে ঠেকাবে? তো এই ইমান আলী বাড়ির বাসা বসে আছে, কোরআনের মাহফিলে যাচ্ছে না, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসছে। ইমান আলীর বউ বলতেছে, স্বামী আজকে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসছে, তুমি একটু যাও, একটু যাও। ইমান আলী বক ধমকা, চুপ কর পেতনি। বক আবার পেতনিও কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, গ্রামে থেকে কেস দিয়ে ধরে ধরে দাওয়া জেলের মধ্যে ঢুকাইয়া মানুষের মন জয় করা যায়। ইমান আলীর বিবি বুঝছে, আমার সোনা, আমার ময়না, আমার লোককে, আমার আত্মা করে আত্মা। ইমান আলী ঠান্ডাও গেছে। বিবি আমি কোরআনের মাহফিলে গেলি তুমি খুশি? কয় 30 বছর ধরে ঘর সংসার করতেছি, একটা দিনও ভালো কাজ দেখলাম না। খুশি তো হবই। কয় তাহলে হারিকেন লাগা দেও। অন্ধকার রাত, হারিকেন বোঝেন তো? আর কথা কয় না, কি হারিকেন বোঝেন না? হারিকেন এখন বিলুপ্ত হয়ে গেছে, যুবকেরা এটা বোঝে না, টর্চ লাইটই বোঝে না, কয় মোবাইলের আলো। আরো বলবে যুবকেরা, দেখলেন কি? তো এখন ইমান আলী হারিকেন লাগা কোরআনের মাহফিলে যা দেখে যে হাজার হাজার মানুষ কোরআনের মাহফিলে, কয় আল্লাহ এত মানুষ কোরআনের মাহফিলে, যাত্রায় তো এত লোক হয় না। ইমান আলী কোরআনের মাহফিলে বসবে, বসার মতো কোনো জায়গা নাই। বাংলাদেশে এমনও মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা হয় না। এরকম জায়গা আছে না নাই? আছে। ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে এরকম স্টেজ সামনে একটুখানি জায়গা আছে, একটু জায়গা আছে। ইমান আলী যা খুশি দিয়ে ওই জায়গায় বইছি। ও তো জীবনে ওয়াজ শোনে নাই, ডেকোরেশনের সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। গ্রামের মধ্যে এমনও লোক আছে জীবনে কোরআনের মাহফিলে যায় নাই, যাবেও না, নিয়ত করে আছে, খালি মাথা জাকার না। এরকম লোক আছে না নাই? আবার শুধু মা আছে, আসে স্টলে বসে চা খায় আর গল্প করে আর বিড়ি টানে। রাত 12টার পর বউ কয় কোনে গেছিলে? কে সবার সুন্দর গেছিলাম, ওকল কোরআনের মাহফিলে ঢোকে নাই কে। কথা কর। তো ইমান আলী বসছে, ও এখন ও ভাবতেছে এইটাই ওয়াজ। তো পাশের লোক বলতেছে, ভাই জানি এটা ওয়াজ না, এটা ডেকোরেশন। কয় ওয়াজ কাক কয়? কয় তৃতীয় বক্তা ওয়াজ করবে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা আসবে। তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা এরকম স্টেজে এসে বসছে, ইমান আলীর সামনে বসে। কোথায় বসে? সামনে। এখন ইমান আলী বসছে, প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার লোক দেখে আত্মা ভরে গেছে। আচরণ দেখে আমার আত্মা ভরে গেছে, আমার মন বলতেছে ইমান এখানে আছে। হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান সামনে থেকে কাজ সাজছে, ও হাজার হাজার মানুষ আসছে, হুজুর কাউরে ধরল না, আর আমি আসতে চাইলাম না। বিবি কয় যাও, এখন হুজুর কয় ইমান এখানে আছে। হ্যাঁ, আমি ইমান এই জায়গায় আসছি, হুজুর কিভাবে জানলো? ওই ইমানের মধ্যে একটা সন্ধি ঢুকে গেল। কথা কি বুঝতেছেন? যা, আমি এখানে থাকবো না। হ্যাঁ, এত মানুষ আছে, কত মানুষ আছে, কাউরে ধরল না, আর আমি ইমান এসে বসছি, হুজুর কয় ইমান এখানে আছে। যা, আমি থাকবো না। এই বলে ইমান আলী চলে যাবে। যাই বাপ উঁচু হয়েছে। এমন সময় মৌলানা সাহেব এক পর্দা ওয়াজ করতেছে, ইমান আলী চলে যাবে। মৌলানা বলতেছে, আমার ভাইরা, আমাদের ভিতরে যে ইমান আছে, এই ইমান কিন্তু এখন যাই বাপ। ইমান কা ছাড়ছি, আমি আসছি, তাও কা হুজুর ইমান বলছে, আমি ইমান চলে যাবো যাই বাপ, তাও হুজুর কা ইমান এখন যাই বাপ। তাহলে আমি চলে যাবো যাই বাপ, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে, তো ইমান যাত্রাও দেখে। যা, আমি থাকবো না। ইমান আলী করছে কি, ডাইন পাশ দিয়ে হামা গরু দিয়ে গেটের সামনে গেছে।
স্টিলের গেট, ওই জায়গা যা ঘুরে গাড় ঘুরে দেখতেছে কেউ কিছু কয় না, কে হুজুর এক পর্দা মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের আমার, আমাদের ভিতরে যে ইমান আছে, ইমান কান খাড়া করছে কে রে? আবার আমার কথা কয়, এই ইমানটা আছে, ইমান জানি চাইতে না পারে, সব মানুষ মিলে ইমানকে শক্ত করে মজবুত করিয়া ধরো, যেই কইছে ধরো ইমানকে ছাড়ছে। এত মানুষ একজন করে যদি থাপা দেয় তাহলে আমার জানি বাঁচবে না। ইমান আলী উঠে দৌড় চড়াইছে। হুজুর কয় বাবা কে দৌড়েছে? পাবলিক কয় হুজুর ইমান দৌড়েছে। বিশ্বাস করেন ভাই, কেবল 2-4 বুথ খেতে পানি দিছে ইরিবুনবেল লেগে, ড্রেনে আর আতালে ভাইজে কাদা দিয়ে দিয়ে জড়া গেছে। এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরে ঈশান নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করতেছে। ইমান আলী তার পিছনে দাঁড়াইছে, বিবি দোয়া করে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না রে আল্লাহ, আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। ইমান কারে তো ধন্য ছুট দিছি, কথা বুঝতেছেন না? একবার হাত দিয়া মারছে। বিবি বলে আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত নসিব করিও। তোকে হেদায়েত শুধু একবার হাত দিয়ে শুরু করছে, একবার পাও দিয়ে শুরু করছে। তো ইমান আলীর বিবি বলতেছে যে কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আসে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, তা ডাক্তার ইমানের অবস্থা। তা আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টার বাজার কাম শেষ। আমার কথা কি বুঝতেছেন? সেরা দেখলে মনে করবেন 14 আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের ভাইরা, জুব্বা দেখলে আজরাইলের খালু, শয়তানের বেলা আলু। কথা কন না কে? অথচর ভিতরে কিছু নাই। আপনার ওই যে ফানফুং একটা আপনার শিমুল গাছের উপরে একটা কাক বসে গেছে, এই শিমুল গাছের ফলটা বাদান কলার মতো। কথা কন না কে? কলার মতো। আর শিমুল গাছের ফল কলার মতো সারাদিন রোদ লাগছে, আর একটা কাক বসে চিন্তা করতেছে আজকে আমি রোজা রাখবো, লেকাবি রব্বিহি, রোজা রাখবো, সন্ধ্যার সময় এই কলা দিয়ে আমি ইফতারি করব। সারাদিন রোদ লাগছে, আর যখন আজান হয়ে গেছে, আপনার যখন ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করবে, ঠোক মারছে, অমনি তুলাগুনি কলা বাজান ফাইটিয়া গেছে, তুলাগুনি উইরিয়া চতুর্দিকে বাজান উড়িয়ে চলে যাচ্ছে। লোকটা বলতেছে ফাঁকা হুম ফুকা হুম। কথা বুঝতেছেন না? আমাদের হলো তাই। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়ান, এই যে আমাদের যে 2টা দরবার আছে বাংলাদেশের মধ্যে, সবচেয়ে বড় 2টা দরবার, সেটা হলো আটশির দরবার, আর একটা হলো চরমুনের দরবার। ওই সব জায়গাতে জিকির করেন, জিকির কি এইভাবে করে? কোন না, তাহলে কিভাবে জিকির করে? এইভাবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই তো লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ইবাদত আর বন্দেগী দাসত্ব করবার জন্য। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব করিবে তুমি, আর আমি আল্লাহ শান্তি দেব, আমি আল্লাহ তোমাদের। আল্লাহ বলে বান্দা আমার ইবাদত করিবে, আমার বন্দেগী করিবে, আর আমি আল্লাহ তোমাদের রিজিক দিব। চিল্লাইয়া কোন মারহাবা। একদম যদি সকালবেলা ফজর নামাজ পড়িয়া আপনার 3টেও যদি আয়াত হয়, কোরআন তেলাওয়াত করিয়া লোকটা যদি কাজের তালাশে বের হয়, আল্লাহ রসুল বললেন ওর রিজিকের জিম্মাদার জামিনদার হলো আমার আল্লাহ। চিল্লাইয়া কোন মারহাবা। জিম্মাদার কে? আরো জোরে। বেনামাজি যে নামাজ পড়ে না, তার রিজিকের জামিনদার কে?
তাকে আল্লাহ খাওয়ায়, রোজা রাখে তারে আল্লাহ খাওয়ায়, যে হজ করে তারেও আল্লাহ খাওয়ায়। কি কন খাওয়ায় কিনা? এখন ভালো করে চিন্তা করে দেখুন, একটা মানুষ ক্ষুধা লেগে গেছে, যা দেখে এক কুকুর একটা পাতিলে খাবার, দুইটা পাতিলে খাবার আছে, এক পাতিলের খাবার কুকুর খাইছে, আর এক পাতিলের খাবার বাদান বেনামাজি হাত দিয়ে খাইছে, দুইটাতে কিছু কিছু করে খাবার আছে। লোকটা হলো বাদান অনেক ক্ষুধার্ত, চিন্তা করছে দুইটা পাতিলে খাবার রয়ে গেছে, দুইটা পাতিলের যে কোনো একটা পাতিলের খাবার খাইলে লোকটার পেট ভরে যাবে। এখন একটা খাবার খাইছে কুকুর মুখ দিয়ে, আর এক পাতিলে খাবার আছে ওইটা বেনামাজি খাইছে। এখন আপনারা বলুন কোন পাত্রে হাত দিয়ে ওই লোকটা খাবার খাবে? কুকুর যেই পাতিলে হাত লাগাইছে মুখ দিয়ে খাইছে, না বেনামাজি হাত লাগাইয়া খাবার খাইছে সেইটা খাবে? একই না, একটা তো খাইতে হবে। না না, কারণ আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর এক পাতিলে আপনার কুকুর খাবার খাইছে, আর এক পাতিলে বেনামাজি খাবার খাইছে, লোকটা অনেক ক্ষুধার্ত। কারণ আপনার যে কোনো পাতিলের খাবার খাইলে আপনার লোকটা পেট ভরবে, অন্য পাতিলের খাবার দরকার নাই। ওই লোকটা কোন পাতিলের খাবার খাইয়া আপনার জীবন ধারণ করবে? আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা বেনামাজির পাত্রে যেই পাত্রে হাত দিয়ে খাবার খাইছে ওইটা খায়ও না, কুকুর মুখ লাগাইয়া খাবার খাইছে ওইটা খাওয়া জায়েজ, বেনামাজির খাবার খাওয়া জায়েজ না। তাহলে দেখেন এখানে মার হবার কওয়া, তাহলে দেখেন বেনামাজি কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট। আমি জানি এই জায়গায় একটা বেনামাজি লোক নাই, কারণ যে ব্যক্তি নামাজ একদিন পড়ছে বা এক সপ্তাহ পড়ছে, ওর নামাজ কাজা হয়ে গেছে, ও বেনামাজি নয়। আর যারা প্রকৃতপক্ষে নামাজ কোনোদিনে পড়ে নাই, কে পরে হলো বেনামাজি। আপনারা মন ছোট করছিলেন কে? যেই বেনামাজের কথা বলছে অমনি মন ছোট করে ফেলছে। না, আমি আপনাদের ইন্ডিকেট করে কথা বলতেছি। আমার ভাইয়ের আমার, তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ মানুষকে তৈরি করেছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ আর জিনকে বানাইছি আমি আল্লাহ, আমার ইবাদত আর আমার বন্দেগী, আমার দাসত্ব, আমার বন্দেগী করবার জন্য। আল্লাহ বললেন, ওয়াতিনি ওয়া জাইতুনি ওয়া তুরে সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ মানুষকে সুন্দর করে তৈরি করেছি, সিল্লাইয়া সিল্লাইয়া কন মারহাবা। আল্লাহ বলেন, ওয়া জাইতুন ওয়া তুরে সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তিনটে জিনিস কসম খাইছে, ওয়াতিন তিন গাছের কসম, ওয়া জাইতুন জাইতুন গাছের কসম আল্লাহ করেছে, অতুরে সিনিনা ওয়া হাযাল বালা। আপনার সিনা পর্বতের কসম করে বলছে, আমি আল্লাহ এই মানুষকে তৈরি করেছি খুব সুন্দর করে, চিল্লাইয়া কন মারহাবা। আল্লাহ যদি মানুষকে সুন্দর করে তৈরি করবার পরে সেই মানুষ যদি আল্লাহর ইবাদত যদি না করে, আল্লাহর বন্দেগী যদি না করে, তাহলে আল্লাহর আদালতে ওই মানুষটার বাদান জবাবদাহিতে করতে হবে। আল্লাহ বলে, বান্দারে তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করবে, আর আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দেব। আল্লাহ বললেন, ফানফুজুলা তানফুজুনা, তোমরা নামাজ পড়ো নাই, আমি কিছু বলবো না, রোজা রাখো নাই কিছু বলবো না, হজ করো নাই, যাকাত দেওয়া নাই কিছু বলবো না, আর ইল্লা বিসুলতান। আল্লাহ বললেন, আমার আসমান আর জমিনের নিচ থেকে বের হয়ে যাও। আপনি যদি আল্লাহর জমিনের আসমানের নিচ থেকে যদি বের হয়ে যান, যদি এখান থেকে ভারতে যান, ভারতটা কার আকাশ কার আসমান? আরো জোরে। যদি মালয়েশিয়া যান, মালয়েশিয়ান কার আসমান আর কার জমিন? আমেরিকান যদি চলে যান, কার আসমান কার জমিন?
আল্লাহ বলেন ইল্লা বিস সুলতান। সারা দুনিয়ায় হলে আসমান, আল্লাহর আসমান, কই যাইবে ওসমান? এইজন ইবাদত করা লাগবে আমার আল্লাহর ইবাদত করা লাগবে, দাসত্ব করা লাগবে। আল্লাহ বলে বান্দা ইবাদত করবে আমি আল্লাহ, আমি তোমাদের রিজিক দেব। আল্লাহ বলে বান্দাই আমার রিজিক খাও, শয়তানের ওই মন জোগাও, একদিন তুমি যাইবে জাহান্নামে আমার বান্দারে। আজরাইল আসিয়া যেদিন ধরিবে, বলো না আজরাইল আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে। আজরাইল আসিয়া যেদিন ধরিবে। শোনেন, একজন বুড়া মানুষ গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাগানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি যা দেখলাম চাচা বুড়া মানুষ গান গাচ্ছে, আমাদের দেশের অনেক বুড়া কাজ থেকে অবসর পাইছে। এরপরে বাদান আপনার ছোট খাটো যদি কাজ করে বাড়িতে বসে গুনগুন করে গান যদি নাও জানে গায়ন গায়ার কয় কথা কয় না, কথা কয় না। এরকম মুরব্বী আছে না? নাই, আছে। ওই বুড়া গান গাচ্ছে, আমি চিন্তা করলাম চাচার সাথে তো বেয়াদবি করা যাবে না। কি গান করা যাবে? এখন কি ধমক দেওয়া যাবে? চাচা আপনি গান গান কেন? কারণ রাসূল বললেন বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। আল্লাহ রাসূল বললেন আমি একদিন ওয়াজ করে বাড়িতে এক রুমে শুয়ে আছি, আর আমার ছোট ছেলে হলো আর এক রুমে। কথা কি বুঝতেছেন? আর আমি শুয়ে আছি, আমার ছোট ছেলে ভাবছে যে আব্বা বাইক নাই, ও আর এক রুম থেকে গান গাচ্ছে। আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3টে বছর ঘুরাইলো কেন আমারে। তখন আমার হাদিসের কথা মনে পড়ে গেল, হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস দিয়ে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিল বাসাই ওয়া জাররাই ওয়া হাইয়াইল বাসরিয়াজুল জান্নাহ, রাউল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? আমি চিন্তা করলাম রাসূল বলেছেন অন্যায় দেখলে প্রতিবাদ করে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ কর। আর আমি যদি ছেলে হিসেবে যদি প্রতিবাদ না করি, আল্লাহর আদালতে আমি আসামি হব। ও যখন ওই গায়ান যখন বললেন আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3 বছর ঘুরাইলো কেন আমারে, আমি অমনি জবাব দিয়ে বললাম আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। ঘরে টাকা চা দেখেছে সাওয়ালার নাই, নাই 2-3 দিন নাই। ওকে হাত দিয়ে মারি নেই, আতুর দিয়ে সাইজ করছি। কথা কয় না, কথা কয় না। এখন চাচার কাছে যায় তো এই হাদিসের কথা মনে পড়ল। এখন চাচাকে যদি বলি তাহলে অন্যায় হয়ে যাবে, কথা বুঝতেছেন না? আমি যায়া চাচাকে, আল্লাহ রাসূল বলছেন বড়কে স্নেহ করো, ছোটকে সম্মান করো। এই হাদিসটা যখন মনে হইল, আমি চাচার কাছে সম্মান করে সম্মান দিয়ে কথা বলছি। যা বললাম চাচা এত সুন্দর গায়ান জানেন? চাচা কয় বাতিজা দেখলে কি আরো ভালো গায়ান জানি, এইটাই শুনেই পাগল। কথা বুঝতেছেন না? চাচাকে আমি বললাম চাচা আমি একটা গান গাই। চাচা সিটটা উঠলো, বাবা তুমি হুজুর মানুষ গান গাও। আমি চাচাকে যুক্তি দিয়ে বুঝলাম চাচা আপনার বয়স কত? চাচা বলে বাতিজা আমার বয়স 80 থেকে 85 বছর, কম না। কথা কি বুঝতেছেন? আমি বললাম চাচা আপনার 80 থেকে 85 বছর যদি বয়স হয়, তারপরে যদি আপনার মনে ভয় জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বোঝে না রে, আজ 20 থেকে 25 বছর আগেকার ঘটনা। তো চাচা বলতেছে ঠিক আছে। আমি যখন যুক্তি দিয়ে ঠেকাইলাম, চাচা বলতেছে ভাতিজা তুমি বলো, কিন্তু তারপরে কিন্তু আমি আবার, মানে আমি বলবার পরে উনি আবার ঠেলা ধরবি। কথা কি বুঝতেছেন? আমি বললাম চাচা এইটা বাদ দিয়ে এইটা যদি বলতেন আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। চাচা বলে ভাতিজা বইলে ফেল। আমি বললাম চাচা এইটা বাদ দিয়ে আপনি বলেন।
রাত্রি পোহাইবা ডাকে মসজিদেতে যাইও, রাত্রি পোহাইবা ডাকে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন, ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বললেন না? আমি চায়া দেখি চাচার কথা কয় না, আর গায়ান তো গাওয়া দূরের কথা, চাচা কথা বলে না। চাচার চোখ থেকে টাস টাস করে পানি বের হচ্ছে, দাড়ি বায়া বায়া পড়তেছে। আমি বললাম চাচা আপনি কি আমার কথায় আমার ব্যবহারে আপনি কষ্ট পাইছেন? বলে না বাতিজা, তোমার ব্যবহারে আচার আচরণে আমি কষ্ট পাই নাই, বরং তোমার কথায় আমার আত্মাটা ভরিয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আমি বললাম চাচা আমি কি বললাম আপনার আত্মা ভরে গেল? বলে বাতিজা আজ আমি বুড়ো হয়ে গেছি, জীবনে কত গায়ান গাইছি, কোনোদিন মানুষ নিষেধ করে নাই, নিষেধ করে নাই, বাধাও দেয় নাই, বুঝও দেয় নাই। আজকে তুমি সুন্দর করে কোরআন দিয়া, হাদিস দিয়া, নামাজ দিয়া আমাকে একটা গজল শুনাইয়া বললে বেটা আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লাইয়া কন মারহাবা, নারে তাকবীর। আমার ভাইয়ের আমার হযরতে ওমর অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, মারহাবা একটু জোরে কর। কিন্তু বাড়ির পাশে বাদান ক্ষেত আছে, ক্ষেত থাকলে অনেক মানুষ বাদান পায়খানা করে, কি কন করে কিনা? আপনার ওই খেতে, আপনার ক্ষেত আলা খেতে যা দেখে খেতে পায়খানা করছে, লোকটা মনে করো ধান কাটবে এমন সময় যা পায়খানা করছে। এবার লোকটা ধান কাটা বাদ দিয়ে হযরত ওমরের দরবারে গেছে। আমার কথা কি শুনতেছেন? এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? শোনেন, ইদানিং কিন্তু আমার বদলাম হওয়া গেছে। বলবো কি আমার বদলাম হচ্ছে? ইদানিং ব্যাপারটা হচ্ছে এইরকম, আমার মাহফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। মাথা নিচু করে জমেন আর যাই করে, মরে গেলে কল আমার উপরে দোষ চাপাইতে পারবেন না। আবার আব্দুর রহমান ভাই বলবেন যে আব্দুর রহমান ভাই বাদশাহী কাম ছিল, বেচারা জালসা জমছে, লোকটা মারা গেছে, এই দোষ কিন্তু কারোর মাথার উপরে চাপাইতে পারবেন না। ঠিক তোমাদের মাথা নিচে হয় না, এইরকম করে চা থাকো, সাবিব খানার স্বপ্নের ছবি দেখো, আর কোরআনের মাহফিলে মসজিদে ইমাম সাহেব খুতবা দিবে গেলি তোমার চোখে ঘুম আছে, এইরকম করো। কথা কয় না, কথা কয় না, তখন তোমার মাথা নিচের দিকে যায় না। তুমি যে ইমাম সাহেব যে খুতবা দেয়, খুতবার আগে যে বাংলা বয়ানগুলি দেয়, তখন তুমি যে তার পিছনে এইরকম করে জমো, ইমাম মনে মনে কি কয়, লোক মরুক। কথা কয় না, কথা কয় না, আমি কি অবাস্তব কথা বলতেছি নাকি? না, তুমি যে ইমামের সামনে যাও সময় ইমাম তোমার জন্য দোয়া করে যে ওর ঘুম আসতেছে আরো রহমত নাজিল করুক, এর স্নিগ্ধ বিচার করে দেন। এখন বলুন, একজন মানুষ খেতে পায়খানা করছে, কে না রাতের বেলায় করিয়ে গেছে। এখন এই গ্রামের বড় বড় মানে কত ভাই হাজি সাহেব যা যদি বলেন, হাজি সাহেব আমার খেতে সন্ধ্যার সময় দেখছি ক্ষেতটা ভালো, কেউ আপনার পায়খানা করে নাই, সকালবেলা ফসল কাটতে এসে দেখি পায়খানা করছে, হাজি সাহেব বিচার করিয়ে দেন। হাজি কি বিচার করবে? কি বিচার করবে হাজি সাহেব? হাজি কি দেখছে? ওমরের কাছে তো বিচার চলেন, আমিরুল মুমিনিন সন্ধ্যার সময় ক্ষেতের ফসল দেখে গেছি ভালো, ক্ষেতটা পরিষ্কার, ময়লা নাই। সকালবেলা আপনার ক্ষেত কাটার জন্য আসছে, এসে দেখি পায়খানা করছে, হুজুর আপনি বিচার করেন, বিচার যদি না করেন এই ক্ষেতের ফসল কাটবো না। কথা বুঝতেছেন না? এখন হযরত ওমর ওনাকে দেখে রাখছে, কারণ বিচার করেন আপনারা। আমার বললেন পরীক্ষা করা লাগবে। আমার পৃথিবীর প্রেসিডেন্ট চলে গেলেন মাঠের মধ্যে, যায় দেখে বাজান পায়খানা পরীক্ষা করার জন্য তিনি গেছে। এখন তিনি যায় চতুর্দিকে পায়খানা দেখছে, চতুর্দিকে তাকাইয়া দেখে বাজান ডেলিয়া কুলুপ নাই। এবার হযরত ওমর বললেন এই পায়খানা কোনো মুসলমান করে নাই, এটা করছে ইহুদি। চিল্লাইয়া কন মারহাবা। তোমাদের বিচার তোমরা করো, মুসলমান যদি পায়খানা করতো আমি তার ধৈর্য তার বিচার করতাম, কারণ মুসলমান পায়খানা করলে বাজান ডেলে কুলুপ করে, আর যে ডেলে কুলুপ করে নাই এটা মুসলমানের পায়খানা হইতে পারে না। চিল্লাইয়া কন মারহাবা। আমরা অনেকবারই বাথরুমে যদি
যায় টয়লেট করার জন্য গেলে বাদান বুঝু না এটা হিন্দুদের টয়লেট না খ্রিস্টানের টয়লেট। কথা কোনো কথা কন না ভাই, কথা কি মহাবাস্তব বলতেছি? হাজি সাহেব ঠিক আছে, সঠিক। আল্লাহ জ্ঞান দিয়েছে, জ্ঞান সম্পর্কে আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলছে, সুবহানাল্লাহ কোন আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই তিন আয়াতের মধ্যে লাস্টের আয়াত আল্লাহ বলেছে আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ পাইছি বাজান আমি পাঁচটা, আমার চাইতে যারা বেশি গবেষণা করে পড়াশোনা করে তারা আরো বেশি পাবে। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বাদান বিবেচনা, বান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান বুদ্ধি, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। সুবহানাল্লাহ বললেন না? আল্লামাহুল বায়ান। বায়ান দিয়ে দিয়ে জ্ঞান দিয়ে দিয়ে একটু চিন্তা করেন কথাটা কত দূরের কথা। মুসলমান ভাইরা, পাবনা জেলার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে। আল্লাহ বললেন আপনার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনছে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করছে, এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ যারা করবে আল্লাহ ওই মানুষটাকে জান্নাতে দিবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ। আর নেক কাজের মধ্যে ঢুকে গেছে আমাদের দেশের কিছু মানুষ আছে, ওরা বলে নামাজ যদি নাও পড়ি তারপরে মনে আপনার ঈমান ঠিক আছে। পিছনে জায়গা হচ্ছে না, সামনের দিকে একটু আগা আসেন তো দেখি। হ্যাঁ এটা আগা আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন থামেন। এটা অনুরোধ করে বললাম না যে জিকির করেন, আগে আসেন। দেখেন একটা লোক আসলো না, উচিত কথা বলা লাগবে। দাঁড়ান, আপনি কিছু বললেন না, আপনি তো বলার জন্য প্রস্তুতি নিছেন। আমারই কথা শুনতেছেন আর আপনার কথা শুনবে। শোনেন, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যাদের ভিতরে ঈমান আছে তারা দাঁড়াইয়া উঠে সামনে ফাঁকা জায়গা পুরো করবে, আর যারা মহিলা মার্কা পুরুষ বাটাম দিয়ে পিটলে ওরা সামনের দিকে আসবে না। দেখছেন পাবলিক চেনেন তো? যেই বলছি যে মহিলা মার্কা পুরুষ আর বেটা সার মার্কা পুরুষ, দেখেন 3 বেলা দূরের কথা, 2 বেলারও সুযোগ দেয় নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ জান্নাতে জান্নে কামল শিক্ষা দেয়, জোরকন আমি। আর ওই যে পিছনে যে 2-3 জন বসে রয়েছে ওরা একটুকু লড়ে নাই, ওরা বোর কথা শোনে, কথা কয় না। হাজি সাহেব একজন বলছে, বউ বলছিল যে কেউ যদি তোমাকে ডানিয়ে যেতে পারে তুমি বামে যা, খারাপ থাকবে। কথা কি বুঝতেছেন? তখন এক সাহেব বউ অত্যাচার করে, তার যে তাপ আছে 20-22 জন বলতেছে যে বোর কথা শোনো, সে বাম পাশে আইসো, সব এসে বাম পাশে দাঁড়াইছে। যে বোর কথা শোনো না সে বাম পাশে এসে দাঁড়াও, আর যে শোনো না সে ডান পাশে আইসো। ওই লোকটা ঘুরে ওই পাশে গেছে আর বেবা গেছে বাম পাশে। তাহলে বোঝা গেল বেবা কি বউর কথা শোনে আর তুমি শোনো না, তুমি একা আছো ডান পাশে। কয় না, আমার বউ বলছে কেউ যদি ডানে যেতে বলে তুমি উল্টো বামে যাবে। তাহলে বোঝা গেল হেয়ার সাইতে আরো বউর কাছে দুর্বল। কথা কয় না, কথা কয় না। ও যে পিছনে 3 জন ওরা বউর কাছে দুর্বল। এখনো সময় আছে, লড়ে গুলি করবো আমি। আগে আসেন, আগে আসেন। তাও লড়তেছে না, বাঙালি পাথর হয়ে গেছে। তাহলে কি জানে বলতেছিলাম, তাহলে অনেক মানুষ বলে নামাজ যদি নাও
পরে ইমান ঠিক আছে, এরকম লোক আছে না নাই? আবার কিছু মানুষ আছে মাথায় হলো বড় বড় জ্বর, পরনে সালার জ্বর ছিলেছে, এরা কাপড় পরে ল্যাংটা হয়া হাইটে যায়, এরপরে বাদান চিমটে লিয়ে বাদান করে আপনার লাল শালুকা কান্দে লিয়ে গোরে এক রঙের বাদান কাপড় পরে। এইরকম লোক আছে না নাই? নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, ন্যাংটা হয়া চলে। কিছু মানুষ যদি বলে লোকটা ল্যাংটা কয়, আর একজন চিল্লা ওঠে লোকটা যদি ল্যাংটা হয় ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তা তো দেখতেই চাও, কথা কম। হাদি সাহেব, রহমান ভাই, আমার বাড়ির পশ্চিম পাশেও একটা মন্দির, বেড়া যদি না থাকে মন্দির দেখা যায়। আর বাড়ির পূর্ব পাশে 3-4 বাড়ি পরেই মন্দির। যেদিন ওই মন্দির ডুববে, ঘর থেকে বাইরে এমুরে আসে টাকা দিয়ে যে মন্দির বাইরে বাই করছে, কুকুর খালি ঘোরাফেরা করতেছে। কম এই ঠেলা কেউ নাই, কে মন্দির আছে ফাঁকা, যা ভগবানের দেখে আসি একটু সাইজ কি, যা দেখি ভগবানের বাইরে রাখছে। এক এক ভগবানকে এক এক জায়গা দাঁড় করা রাখছে। এক ভগবান এইভাবে রয়েছে, আর এক ভগবান এইভাবে, আর এক ভগবান এইভাবে। এক এক ভগবান এক এক সাইজ হওয়া রয়েছে। মনে হয় ভগবান ভগবান টাকাটাকি করছে, দরগা করছে। কথা কি বুঝতেছেন? কাছে যা দেখলাম এক ভগবানের সামনে বাদান দই দিছে আর খই দিছে। এই ভগবান দইও খায় না, খইও খায় না, খালি এই রকম করে ছায়া আছে। কথা কন, কথা কন। চোখের মটুকো ভালো হয় না। আমি লক্ষ্য করে দেখলাম ভগবান ছায়া আছে, আপনার দড়ি দিকে নজরও ফালায় না। ভগবানের ধৈর্য কি! মাছি আইসা মোটা মাছি, কথা বুঝতেছেন না? যে মাছি গুনি পচা জায়গা থাকে, সেই মাছি গুনি বাদান একটু বড় হয়। কথা কয় না, কথা কয় না। এই মাছি আসি ওই যে দড়ির মধ্যে বাদান মাথাটা ঢুকা দিয়া ভগবানের দিকে পাশা দিয়া দই খায় আর পাশা টিপ করে দেখা কি করবি। খানা পিনা করিয়ে সাইড কেটে যায় না, উড়ে ভগবানের নাকের কাছে এসে এইরকম করে একটা গালি দিয়ে কয়, বোন তোর দই খাইলাম, তুই কিছুই করিয়ে পারলি না। কথা বুঝতেছেন না? আমি ছায়া দেখলাম, দেখার পরে এক ভগবানের দেখলাম 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর এক ভগবানের 6 হাত, আর এক ভগবানের 4 হাত। এক ভগবান এইভাবে, আর এক ভগবান এইভাবে। কথা বুঝতেছেন না? আমি চিন্তা করে দেখলাম এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি না। না, আমার কথা হইল সেই ভগবানের লুঙ্গি যদি নাই, যে ভগবানের লুঙ্গি নাই, সে ভগবানের মধ্যে বাদান থাকবে কি? কথা কন না কে? ওই যার লুঙ্গি নাই, ল্যাংটা আছে, তার কাছে কি চাইবেন আর কি সে দিবে? দেওয়ার মতো কি আছে? দেওয়ার মতো কিচ্ছু ওর কাছে নাই। যা আছে তা তো দেখতেইছেন। কথা কন। গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে আর মালটা থাকে গোডাউনের ভিতরে। আপনার স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনে মালের কাছে যাওয়ার দরকার হয় না। চিল্লা বলুন ঠিক কিনে? নামাজ তো কোনোদিন পড়ে না, বড় বড় জ্বর থাকছে, এইরকম বাদানে একটা করিয়া পুরো আনে, বুঝতেছে না? এইরকম করে মোসরায় না, পুরোর মধ্যে কি গাঞ্জা। জোরে কন, আরো জোরে। জোর হইল না? গাঞ্জা এইরকম করে আনে, এইরকম করে খুলে হাতে ডালিয়ে ডালে, ডালিয়ে এইরকম করিয়া ডলে। কথা কন, কথা কন। এরপরে বাদান একটা কলকের মধ্যে দেয়, কলকের মধ্যে ভরে, এরপরে বা আগুন দেয় বাদান ধরা। এইরকম করে খাবার সময় এইরকম করে ভক্তি শ্রদ্ধা করে। কথা কন, কথা কন। তারপরে বলে, দয়াল লক্ষ্য রাখিস, এখন আমি অজ্ঞান হব। ও গাঞ্জা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিরোধ ঠেকা পড়ছে। এইরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ভান্ডারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা ভান্ডারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় জামা চাকরি পাবা। কাগজ আর কলম ছাড়া করে মাস্টার
মাস্টারি আমার দয়াল বান্দারি, কাগজ আর কলম সারা করে মাস্টারি, কাগজ আর কলম সারা করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ওরে আল্লাহর বাংলাদেশ, মক্তবের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর হরিরা জমিনের মুখে আছে, বুকের তাজা রক্ত বলেন কিনে করে দিয়ে এরপরে ইসলামের মধ্যে গোটিং করেছে, চিল্লে বলো ঠিক কিনা? ইস্তেরি করে থুয়ে দেবো আজ। হয় রায়সিমুল আসবো, না হয় না আসবো। এক রায়সিমুল না আসলে আমার কি হবে? আমি যেখানে আসি আমি মনে করি যে এইটাই আমার জীবনের প্রথম ওয়াজ, এই গ্রামে এইটাই আমার জীবনের শেষ। কারণ টেল টেলে ওয়াজ বাদশাহারি করে না, হক কথা বলে এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটাই করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চাটবো, বাতিলের সাথে আপোষ নাই। খুব খারাপ লাগতেছে, চলবে তো ইনশাল্লাহ। আর যদি ঘন্টাখানি আলোচনা করি আপনারা আসান তো? নারে তাকবীর, আরে ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমল নিয়াতে শুনতে হবে। তাহলে আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যে যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে। তাহলে আল্লাহ বললেন ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০, এ তাকান ওই যে শর্ট পিছনে দেখেন নাই, এই দুইটা ছেলে বসার জন্য শর্ট ভিডিওতেছে, ওনারা আমার দিকে চাপ আর দিয়ে শর্ট চা দেখেন, শর্ট চা দেয় নাকি কানা বক্তা নিয়ে আসেন নাকি টাকা পয়সা দিয়ে? আমাদের এলাকায় অন্ধ মানুষের কানা কয়, আপনাদের এলাকায় কি বলে? জোরকন কানা কয়, টেরু কয় না, যে চোখে দেখে না তাকে টেরি কয়, তা কানা কানাই কয়। একটা অন্ধ লোক দেখে না চোখে, রাত 10টার সময় হারিকেন লাগা যাচ্ছে, কি লাগা? হাদি সাহেবের সাথে দেখা হচ্ছে, হাদি সাহেব বলতে বাপরে কানার ফুটনি, তোর রাইতে কি আর দিনই কি, তুই হারিকেন লাগা যাচ্ছিস? তখন কানা বলতেছে হাদি সাহেব আমি আমার জন্য হারিকেন লাগাই নেই, আমি আপনার জন্য হারিকেন লাগাইছি, অন্ধকারের জন্য আপনি এসে আমার পেটে বাড়া না দেন। টাকা পয়সা দিয়ে অন্ধবক্তা নিয়েছেন না, যে আপনি ওদিক তাকাবেন ওদিক তাকাবেন, আর আমরা দেখতেছি না, কোনো দিকে তাকাবেন না। আলেম যদি কালো হয়, আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কোন চেয়ারম্যান এমপির চেহারার দিকে তাকা থাকলে সগিরে গুনাহ মাফ করে না। আসি না গ্রামে, জীবনে আসবো না, কিন্তু কথা শুনে যান। অন্য বক্তা আসলে শর্ট চা দেখবেন, বাদাম চা দেখবেন, চা দোয়া দেখবেন, আমার সময় দিতে পারবেন না। আর ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বললেন যারা দুইটা কাজ করবে, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ করে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে বাদান নিয়ে যাবে। এক একটা হুরের চেহারা এত সুন্দর হবে, এই চেহারা এত সুন্দর হবে, এত সুন্দর চেহারা হবে। এই হুরটা বাদান ৭০ পর্দা কাপড় পরবে, এদিক টাকা দেখেন ৭০ পর্দা কাপড় পরবে, এরপরে ৭০ পর্দা কাপড় বেদ করে গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে, এইরকম করে যাতায়াত করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন ডাকবে না, চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আর আমরা দুইটাই গায়ে দিলে পশমও দেখা যায় না, কথা কন। ওই হুর আপনার সঙ্গে বানা দিবে, একটা না দুইটা না ৭০,০০০ হুর, সুবহানাল্লাহ কন। এই হুর আর
আপনার সামনে যখন আসবে এরপরে গাড়ির উপরে হাত বুলাইবে, ওই মানুষটা হুরের দিকে যখন তাকাইবে এক নজর ছায়া দেখবে ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। চিল্লে এখন মারহাবা। আর আমাদের দেশে কিছু হুর রাস্তা দিয়ে যায়, পায়ে পরে হাই হিল করে, শুধু কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিস, যুবকের দেয় শীত, চোখে পরে ম্যাচকারা, দেখে বুড়ো মানুষের কাম সারা। কথা কন, কথা কন। আমি নিজে দেখছি মেয়েরা আপনার রাস্তা দিয়ে গেলে বাদান কাছে থাকে মিনি ব্যাগ, মিনি ব্যাগের মধ্যে বাদান কি থাকে, মিনি ব্যাগের মধ্যে থাকে সুনু, মিনি ব্যাগের মধ্যে থাকে বাদান পাউডার, মিনি ব্যাগের মধ্যে থাকে বাদান লেল পালিশ, তারপরে মিনি ব্যাগের মধ্যে থাকে বাদান আইবুড়ো অথবা কাজল, মিনি ব্যাগের মধ্যে থাকে বাদান একটা আয়না। এরপরে মেয়েরা আয়না দেখলে তাদের বারে সাজার মতো কত বায়না, আর মনে করে আমার মতো আর হয় না, বলে তা না 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 না, আমি কোন জায়গা কি লাগাইছি তোমরা দেখলে না। রাস্তা দিয়ে হাঁটলে যদি 15 মিনিট হাঁটা হয়, যদি গাম ধরে এইরকম করে টিস্যু দিয়ে মোছে, মশার পরে চিন্তা করে আমার তো শ্বাসটা নষ্ট হয়ে গেল। মিনি ব্যাগের চেন টান দিয়ে বাদান খোলে, মিনি ব্যাগে হাত দেয়, এরপরে বাদান আয়না বাইর করে, আয়না দিয়ে ছায়া দেখে লিপস্টিক নষ্ট হয়ে গেছে, আবার হাত দিয়ে লেল পালিশ বাইর করে, এইরকম করে আবার লেল পালিশ লেয়। কথা কয় না, কথা কয় না, সব বাস্তব ঘটনা। আমার ভাইয়ের আমার এবার ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে নিয়ে যাবে। আর ওই হুর আপনাকে যখন জান্নাতের মধ্যে যখন নিয়ে যাবে, চতুর্দিক দিয়ে আপনার ৭০,০০০ হুর বাদান জান্নাতি গান গুনি বাদান নৃত্য পরিবেশন করবে, আর বলবে নাহুন খলে দাতু ফালানা জেদু নাহুন মাতু ফালানা বাসু। মার হবে একটু জোর কন। নাহুন রাজে যাতু ফালানা পাতু তো বালে মান কানা লালা ওয়াকুম নালাহু। মারহাবা কন। এই গান জান্নাতের হুরের গাইতে লাগবে বাদান ৭০,০০০ বছর বাদান চলে যাবে, এই গানটা হুরেরা বাদান গাইবে। এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আর আমাদের দেশের কিছু হুররা গেছে, হুর নামে কিছু যুবতী আছে, এরপরে ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, চোখে আয় বুড়ো মাখাইয়া, এরপরে বাদান আপনার শর্ট কামিজ পরাইয়া, ওড়না গলায় ঝুলিয়া রাস্তা দিয়ে যায়, আর বলে এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, দুনিয়া ভুলে যাবে। বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের ইমানদার যুবকের ইমান নষ্ট করা যাবে না। তার মধ্যে দুইটা জিনিস আছে। এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা জিবা যাহারা ইমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, এক নাম্বার আপনার নামাজ, দুই নাম্বার নেক কাজ করবে। আর 14ই তাহাদিক ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এখন কি যে করি। মেয়েরা কয় সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের ইমান নষ্ট করি। 14ই তারিখ ফেব্রুয়ারি, কথা কন না কে? এই যে 14 তারিখ ফেব্রুয়ারি কত মানুষ ভালোবাসা করবে, কত যুবক যুবতীর আবার মিস ফায়ার করবে। কত কোন কথা কন। এখান থেকে বিরত থাকতে হবে। কি থাকতে হবে? বিরত থাকতে হবে। 14ই ফেব্রুয়ারি যুবক, আমি তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলছি, 14ই ফেব্রুয়ারি তোমাদের আপনার ভালোবাসা দিবস না, এটা হচ্ছে যুবকদের ঈমান নষ্ট করা দিবস। মুসলমানের কোনো ভালোবাসা দিবস নাই। মুসলমানের দিবস হলো আদ-দীনু আন-নাসুহা, ইসলামটাই হলো মুসলমানের ভালোবাসা। তোমরা যেন খবরদার ওই সমস্ত মিয়ার দিকে ঘুরে তাকাবে না। আর রাস্তা দিয়ে যদি একটা মিয়া পূর্ব পাড়ার থেকে পশ্চিম পাড়া পর্যন্ত কোমরে এরকম ঢুলাইয়া ঢুলাইয়া যদি যায়, এলাকার যুবকেরা যদি কোনো সাউন্ড যদি না দেয়, আপনার ছায়া যদি না দেখে, এক সপ্তাহ ঘুরে দেখবে যে এই কামে আর চললো না। কথা কন। এই জিনিস যুবকদের বলবো, তোমরা ভালো হও বাবা, তোমরা ভালো হও। তোমাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সর্বপ্রথম ইসলামটা প্রতিষ্ঠিত করতে গেলে এই কোন মুরব্বী মানুষ, বুড়া মানুষ আপনার ইসলাম গ্রহণ করে নাই। আর ইসলামটাকে বিজয় করা হয়েছে যুবকদের বুকে তাজা রক্ত দিয়ে ইসলামটা বিজয় হয়েছে। আর
এই জন্যই তোমাদের বলবো 14ই ফেব্রুয়ারিকে তোমরা ঘৃণা করো, ঘৃণা করো, ঘৃণা করো। আমার ভাইয়েরা আমার, তাহলে ওই লোকটা যখন জান্নাতে যাবে, জান্নাতের হুর জান্নাতি গান গাবে, না হুনুন খলে দাতু ফালানা জেদু ওয়ানা হুনুন নাইমাতু ফালানা বাসু। মারহাবা, একটু জোরে কর। এই গান এটা শোনেন, অনেক পুরুষ আছে বোর কাছে যা বলে, তোক দিয়া সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে, এরকম বেটা চাল আছে না নাই? জোরকান আছে না নাই? এই গানটা মেয়েরা দুনিয়ার সব কিছুর ভাগ দিতে চায়, কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না। জোরকান ঠিক কিনা? এ বাবা, মাদের বলবো, মা তোমার স্বামী যদি এই ধরনের কথা বলে থাকে, গো মা তুমি এই গানটা মুখস্থ করিয়া রাখো, আর স্বামী যখন বিছানায় শুইতে যাবে, বালিশে যখন মাথা রাখবে, আপনার মুখটা স্বামীর কানের কাছে লাগা দিয়ে এই জান্নাতি গান আপনার 40 থেকে 41 দিন পর্যন্ত যদি আপনি আপনার স্বামীকে যদি এই গানটা শুনেতে পারেন, আল্লাহর কসম করে আমি বলতে পারি, আপনার স্বামী আর জীবনে আপনাকে ছাড়া অন্য মেয়েকে বিয়ে করবার কথা কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করবে না। চিল্লাইয়া কন মারহাবা। আবার কিছু পুরুষ কবের পারে যে হুজুর আমার বউরা ডাক দিলে যে ব্যক্তি করে ওঠে। অনেক স্বামী বউকে ডাক দেয়, সালমার মাও উত্তর নাই, ও সালমার মাও খবর নাই, ও সালমার মাও উত্তর নাই। এরকম বউ আছে না নাই? বউ যদি এইরকম কাজ করে থাকে, এইরকম স্বামীর সাথে যদি ব্যবহার করে, আপনি এই জান্নাতি গান মুখস্থ করেন, ঘরে যখন বিছানায় ঘুমাতে যাবেন, বিবির বালিশে যখন শুইতে যাবেন, আপনার বালিশটা ছাড়িয়া দিয়ে বিবির বালিশে মাথা রাখবেন। কথা বুঝতেছেন না? রাখিয়া এই মুখটা বিবির কানের সাথে লাগাইয়া, আর এই জান্নাতি গান 40 থেকে 41 দিন পর্যন্ত বিবিকে শুনাইতে যদি পারেন, আল্লাহর কসম করে বলতে পারি, আপনার বিবি জীবনও আপনাকে দেখে বাদান ব্যক্তি দিবে না। আপনার বিবি যদি প্রত্যেক দিন যদি আপনার 50% ভালোবাসা দেয়, 41 দিন পর থেকে আপনার বিবিকে আপনার বিবি আপনাকে 100% ভালোবাসা দিবে। জোরকন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মারামারি হয় কি হয় না? আল্লাহ নবী বললেন, জীবনে আল্লাহর নবী স্বামী স্ত্রী কোনোদিন দ্বন্দ্ব হয় নাই, বউ ধরে মারে নাই, চোখ রাঙায় নাই। কথা বুঝতেছেন না? এ মুসলমান বাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো না। এই জন্য রাসূল বললেন, ও নারীরা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে। ও পুরুষেরা খবরদার, তোমরা এই হাত দিয়ে কোনোদিন তোমরা বউ মারবে না। বউ মারা হারাম, বউ মারা যাবে না, বউ মারা যাবে না। বউ মারে কি মারে না? জোরকন। আল্লাহ নবী বললেন, এই হাতে যারা বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন, কে বড় বড় চোখ করছে, কে হন মা বোনের আছে না? মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমার দাম নাই, সব বোনে সেরে চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো। মা বোনদের বলি, মা বোনেরা গল্প করতেছে, দেখেন গা যে আমার স্বামী আমাকে খুব মারছি। আর কেনা তোর স্বামী তোকে মানে কয়, তোর স্বামী ভালো, কেনা তোর স্বামী ভালো। রাস্তাটি হাইটে যাক, কোনো দিকে তাকায় না। কয় না তাকাইলে কি হবে, আমার স্বামীর কাছে আমার বাবা বই শোয়ান যায় না। কি রহমতের বা শোয়াইলো কোন জায়গা? মা বন্ধুরা বলো, বাবা স্বামী যদি মারিয়া থাকে রে মা, ওই জায়গাটা চিহ্নি করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা, ওই জায়গাটা চিহ্নি করে রাখো। আল্লাহর কসম করে বলতেছি, স্বামী যদি রাগের সময় তোমাকে মারিয়া থাকে, ওই জায়গাটা চিহ্নি করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া, হাতের মার হাতের ছাপ তোমার শরীরে যেই জায়গা পড়ছে, দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মার খাওয়ার পরও বলতেছে, না মারে ভালোই করছি।
এই দেখেন এ বলতেছে আগামী কালকে এ বুঝচ্ছে যে সকালবেলা বাড়িতে যাবে, স্বামী একটা লাঠি দিয়ে বলবে যে মাথা থেকে পা পর্যন্ত পেত, কারণ তোমার হাত রহমতের হাত, যেই জায়গা ছোঁয়া লাগবে দোজকের আগুনে পুড়বে না। তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, বিড়ি খাওয়া হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কান্দে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। কি খারাপ লাগতেছে নাকি? না, বিড়ি খায়া নিজের বক তুমি কষ্ট দাও কিসের জন্য? ও তো তোমার অর্থঙ্গিনী। স্বামী যখন ঘুমাইতে যায় বিড়ি খায়, টাটকা বিড়ি খাওয়ার পর মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় তুমি মুখ ঘুরাও কে? কয় শরমও লাগে, লজ্জাও লাগে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। বিরাজ করতে পারো না, মুখে রাগ করতেছেন তাই? ও ভাই এগুলি খায়েন না, খান, আমি নিষেধ করতেছি না। বিবির কাছে যখন যাবেন ব্রাশ করে যেতে পারেন না, খামা খা তাকে কষ্ট দাও কেন? আল্লাহ নবী বললেন ও নারী রে, আজকে মা বোনেরা কি আছে? তাহলে তো আগে বললি তো হয়তো, আমি তাহলে এই ওয়াজটা করতাম না। মামুনদের বলি মা, স্বামী যদি রাগের সময় তোমাকে মাইরিয়া থাকে, যদি মাইরিয়া থাকে ওই জায়গাটা আপনার মাইরিয়া যদি থাকে, এই কথাটা স্বামী মারছে, এই কথাটা তোমার জানি শ্বশুর শোনে না, তোমার স্বামী মারছে, তোমার শাশুড়ি জানি শোনে না, তোমার স্বামী মারছে, তোমার দেওর বাসুর জানি শোনে না, তোমার স্বামী তোমাকে মারছে, এমনকি তোমার স্বামী তোমাকে হঠাৎ করে মেরেই ফেলছে, আপনার ঘরের ছেলে মিয়া জানি শোনে না। আল্লাহ নবী বললেন নারী রে, স্বামী যদি মারিয়া থাকে এই কথাটা যদি কারোর কাছে যদি ওপেন না করো, তুমি যদি গোপন রাখতে পারো মা, আল্লাহ নবী বলেছে কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। আর এখন স্বামী যদি রাগ করে বউকে যদি একটা থাপ্পড় দেয়, চেঁচা 7 বাড়ি মাথায় তোলে, রাস্তার পাশে বসে কান দেওয়ার মানুষে জানে সভ্য নাইছা চুল দাইরে পিটল রে, কেউ ঠেকাইলো না রে, ও আল্লাহ রে রে ও আল্লাহ। তোমার তকবির দেওয়াবিনি, বাদ যাও না, তোর তকবির দেওয়াবিনি। খারাপ লাগতেছে? এরপরে আল্লাহ বললেন আমি সূরা কাহাফ থেকেও আলোচনা করলাম, কারণ যে কোরআন শরীফ বের করছি সূরা কাহাফ বের হয়েছে, যদি এই কাহাফ থেকে আলোচনা করিলাম, এইটা যদি আপনারা মানতে পারেন, একটা শব্দ, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ, 2টা কাজ যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ আপনাকে জান্নাত দিয়েই দিবে। তারপরে আল্লাহ বললেন অকদা রব্বকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। জোরে জোরে কান মারহাবা। তাহলে মা বাবা খেদমতের কথা কে বললো? জোরে কান। আজ বর্তমান যুগের কিছু ছেলেরা বউকে বিয়ে করে আইনে বউর কাছে একেবারে বউয়ের পাশেই দাঁড়াতে পারে না, বউ গর্জন করে ওঠে, কারণ 3 লাখ টাকা দিয়ে যৌতুক নিয়ে বিয়ে করে আইছে। বউ কি বলবে? আমি নিজে কানে শুনছি, বেটার বউ শাশুড়ি গালি দেয়, ওই সতীনের ঘরে সতীন। কথা কর না, কথা কর না। এই কথা যখন বলছে আমাদের এলাকার একটা ছেলে কে বলছে যে তোর বউ যে তোর মা সতীন কয়, তাহলে তোর মা যদি তোর বউ সতীন হয়, তুই মার, তোর মার তুই কি হোস? তুই আর বিচার করিস না। ছেলের মাথার মধ্যে ঢুকছে, তাই তো বউকে নিষেধ করতে শোনে না। আর একদিন সতীনের ঘরে সতীন কইছে, ওই ছেলেটা করছে কি রাগ করে বউ এমন বাইরে নেই বেরিয়েছে, হে বউ অজ্ঞান হয়ে গেছে, আর পানি ঢালতেছে। আমার কাছে খবর আসলো কি চাও, অমুকে বউ মারিয়ে বাইরে ফেলাইছে।
কি করতেছো? পানি ঢালতেছে। লোকটা মারা গেলি তো আমার হুমুসটা দৌড়ি করে লাগবে নি। আমি দৌড়ে রকম তাড়াতাড়ি পানি আন। পানি ঢালার পরে বউটা একটু সুস্থ হয়েছে। ওর পরে মুখ থেকে বলতেছে, ও সতীনের পোলা যাই খারাপ রে। হাসেন না, হাসেন না, হাসেন না। হাসির উদ্দেশ্য কথা বলতেছি না, শিক্ষা নেওয়ার জন্য কথা বলতেছি। আমার কথার মধ্যে শিক্ষা আছে। তুমি একজন মহিলা, তুমি আজকে তোমার শাশুড়ি সতীন বললে, তাহলে তুমি যখন একদিন শাশুড়ি হইবে, তোমার পুত্র বধূ হয়েছে, তাহলে তোকেও সতীন বলবে। কি খারাপ লাগতেছে নাকি? এ তার থেকে বিরত থাকতে হবে। আমার ভাইয়ের আমার, তাহলে মার সাথে দুর্ব্যবহার করা যাবে না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের হক আদায় করছি। আমার নবী বললেন, কেমন করে মায়ের হক আদায় করছো? বলে, রসুল গো, আমার মা যা যা করছে আমি সেই কাজগুলি করছি। আল্লাহ নবী বললেন, কি ধরনের কাজ করছো? বলে, আমি যখন ছোট্ট ছিলাম আমার মা আমারে কোলে করে রাখছে। এখন আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আর নড়াচড়া করতে পারে না। আমি আমার মাকে আমি এখন কোলে করে রাখি। হুজুর, ছোট্টবেলায় আমার মা আমার পায়খানা পেশাবটা পরিষ্কার করছে। হুজুর, এখন আমার মা বুড়ো হয়ে গেছে, আগে পায়খানা করছে টয়লেটে, এখন পায়খানা করে বিছানায়। হুজুর, এই পায়খানাটাও আমি পরিষ্কার করি। হুজুর, ছোট্টবেলা আমার মা আমাকে কোলে করে করে রাখিয়া মুখে খাবার তুলে দিছে। হুজুর, এখন আমার মা হাত দিয়ে খাবার খাইতে পারে না। হুজুর, আমি আমার মার মুখে খাবারটা তুলে দিছি। হুজুর, আমার মা ছোট্টবেলা আমারে গোসল করা দিছে, এখন মা একা একা গোসল করতে পারে না, নড়াচড়া করতে পারে না। আমি এই হাত দিয়ে আমার মাকে আমি গোসল করা দিছি। হুজুর, আমার মা যা যা করছে আমি তাই তাই করছি। হুজুর, আমি মায়ের হক আদায় করতে পেরেছি। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, তোমার মা ডেলিভারি হবার সময় একটু ইস বলেছে, এই হক তুমি আদায় করতে পারো নাই। চিল্লাইয়া কোন মারহাবা। তাহলে মা হক আদায় করা বাদান বড় কঠিন। কথা কি বুঝতেছেন? যুবক ভাইয়েরা, মার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। আমাদের দেশের অনেক ছেলে আছে, আমি নিজে দেখছি, মাহফিলে যখন দেশ বিদেশে যাই আমার কাছে টাকা দিয়ে বলে, হুজুর আজ 3 বছর ধরে বাবা অসুস্থ। না অসুস্থ হুজুর, 2000 5000 টাকা দিলাম, দোয়া করেন আল্লাহ যেন মাকে ইমানের হালাতে নিয়ে যায়। এই কথা যখন শুনি আমার চোখ দিয়ে পানি আসে। আমি বললাম, বাবা তুমি এই ধরনের কথা বলতে পারলে? বলো, হুজুর আমার মা অসুস্থ। আমি বলতেছি, তোমার মা এখন তো ভালো আছে, আগে পায়খানা করছে টয়লেটে, এখন করে বেশ না, এখন তো আরামেই আছে। তুমি কেন তোমার মার জন্য বাবার জন্য দোয়া চাও? আমি দেখেছি বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি গেছি, এমনও সন্তান আছে ছোটবেলা থেকে মার গর্ভে পড়বার পরিবর্তন ছেলেটা বর্তন পঙ্গ হয়ে গেছে, প্রতিবন্ধী আছে। এই ছেলেটা 20 বছর পর্যন্ত বিছানা পরে পায়খানা করে, পেশাব করে, মা পরিষ্কার করে, বাবা পরিষ্কার করে। এ বাইরা কোনোদিন শুনলাম না মা বাবা টাকা দিয়ে বলো, হুজুর আজকে 30টা বছর আমার ছেলে প্রতিবন্ধী, মেয়েটা পঙ্গ, হুজুর দোয়া করেন আমার ছেলে যেন ইমানের হালাতে আল্লাহ নেয়। এই কথা মাও কোনোদিন বলে না, বাবা কোনোদিন বলে নাই, বরং বলেছে, আল্লাহ আমার পঙ্গ বেটা বিটির জন্য দোয়া করেন, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করে। যেরকম সুবহানাল্লাহ। যুবক, 2 বছর না হইতে হইতে মা অসুস্থ, আর তুমি দোয়া চাও ইমানের হালাতে যেন আল্লাহ নিয়ে। একটা বাস্তব ঘটনা বলবো। ও বাবা, আমি একদিন অসুস্থ হয়েছিলাম, ডাক্তার বলেছিল টাইফয়েড জ্বর, তখন মানুষ বাঁচে না। ডাক্তার কাছে গেল, ডাক্তার বললাম পৃথিবীর কোনো মানুষ বাঁচাতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। আমার আশা ছাইরা দিয়েছে।
আমি মৃত্যুর শয্যায় সজ্জিত হয়েছি, উত্তরের দিকে আমাকে মাথা রেখে শোয়াইছি। অনেক মানুষ আমার মুখে বাদান পানি ঢাইলিয়া দিছে। আমি দেখছি গভীর রাত, গভীর রজনীতে আমার মা আমার পাশে বসছে, বসিয়া যায় আসল বিছাইয়া সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ আমার বেটা আর বেদি আমার দাও, বেটাকে সুস্থ করো। জীবন দুটি নিতে চাও, আল্লাহ আমার জীবন নাও, আমার বেটা বাচ্চুর জীবনটা তুমি ভিক্ষে দেও। আমি চা দেখছি আমার পায়ের পাশে আমার বাবা যায় না আমাদের মাসাল্লাহ বিছাইয়া সেজদা করে কান্দে, আল্লাহ তোমার যদি রুহুর দরকার হয়, জানের যদি দরকার হয়, আমি বাবা জান দিয়ে দিলাম, আমারও জান নিয়ে যাও, আমার সন্তানটাকে তুমি ফেরত দাও, বাঁচিয়ে রাখো। আমার মাকে দেশে আমি তখন আল্লাহর কাছে বলছি, আল্লাহ মৃত্যুর আগে মার কান্না বাবার কান্না আমি সইতে পারি না, আল্লাহ তুমি কি পারো না আমার জীবনটা ভিক্ষে দিতে? আমার মা আব্বাকে দেশে, আল্লাহ আমার এই বেটার জীবনটা তুমি ভিক্ষে দিয়ে দাও। মা বাবার দোয়া কবুল হয়েছে, আল্লাহ এখন পর্যন্ত বাঁচা রেখেছে, চিল্লে এখন মার হাওয়া। অনেকের বাবা দুনিয়ায় নাই, বাবা মারা গেছে। যার বাবা নাই সেই বাবার ব্যথা বোঝে, মা যার মারা গেছে সেই মায়ের ব্যথা বোঝে। এ যুবক, তুমি যদি পাবনা শহরে যাও, আজকে যদি দেরি হয়, রাত যদি 12টা হয়, এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, দুইজন ব্যক্তি ঘুমায় নাই, একজন মানুষ রাস্তায় আগা যায়, ওই মানুষটা হলো বাবা। আর একজন মানুষ খাবার খায় না, খাবার নিয়ে বসে থাকে, ওই মানুষটা হলো মা। মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাপ, জুতো বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা গো। আমি দেখছি বাস্তব ঘটনা। আমি যখন মাহফিলে আসছি আপনাদের পাবনায়, বাবার পায়ে হাত রাখছি, মার পায়ে হাত থেকে চুমা দিছি, মা দোয়া করছে, বাবা দোয়া করছে, মা বলছে কখন আসবে, বাবা বলছে কখন আসবে। আমি বলছি রাত 12টা 1টায় আসবে। আমি রাত 12টা 1টায় যখন বাড়িতে গেছি, যা দেখছি বাড়িতে সব মানুষ বাদন ঘুমাইছে। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি শক্ত, মা বাবা দরজার পাশে হাত দিয়া দেখি দরজাটা বাদন খুলে গেছে। যা দেখি বাবাও ঘুমায় নাই, মা ঘুমায় নাই, বসে বসে আল্লাহ আল্লাহ করত। আমি সালাম দিছি, মা